স্বামীর সাথে গ্যাঞ্জাম ফেসাদ লাগলেই একটা মায়ে সহজে বাপের বাড়িকে জানায় না, কারণ গ্যাঞ্জাম মিটে গেলে তো সেই মায়েরা সব ভুলে যাবে না, কিন্তু তার বাপের বাড়ির লোকজন তো মনে রাখবে না। পরে আবার তারাই খুঁটা দেবে না যে তোর স্বামী তো তোরে এই কইছিল, তোর শাউরি তো তোরে এই কইছিল, তোর দেওয়ার তোরে এই কইছিল। এই জন্যই সহজে একটা মায়ে মানুষ বাপের বাড়ির লোকজনের কাছে শ্বশুর বাড়ির বদনাম করতে চায় না, কিন্তু একটা পুরুষ মানুষের আসল রূপ আপনি দেখার জন্য তার বাপ মা তার ভাই বোনের সাথে একটু খারাপ ব্যবহার করে দেখবেন। কবে কি এ বেটি তুই থাকলি থাক, না থাকলি যা। আগে হলো আমার পরিবারের লোকজন, তারপরে হলো তুই। আমার বাপ মা আমার জন্ম দিয়েছে, আমার ভাই বোনের সাথে আমার রক্তের সম্পর্ক। তোর মতো বউ একটা গেলে 10টা আসবে, তুই থাকলি থাকবি, না থাকলি যাবি। গ্যাঞ্জাম বাঁধাবি না আমার মা বাপ ভাই বোনের সাথে। গ্যাঞ্জাম ঠিকই মিটে যায়, 2-4 দিন পর আবার সবকিছু আগের মতো হয়ে যায়। কিন্তু বাপ মা সব ছাড়ে স্বামীর উপর ভরসা করে যে শ্বশুর বাড়ি আসে একটা মাই মানুষ, সেই স্বামীর মুখ দিয়ে এই সব কথা অন্তরে দাগ হয়ে থাকে। এসব কথা কোনোদিন ভোলা যায় না। কিন্তু মায়ে মানুষ তো অসহায়, তাকে ঠিকানা এই হচ্ছে ওই শ্বশুর বাড়ি। তারা হাজার রাগ অভিমান কষ্ট বুকে চাপা রাখে তারপরে সংসার করে, কিন্তু তাও কোনোদিন শ্বশুর বাড়ি ছুঁয়ে বাপের বাড়ি যায় না।